এই বলছিলি নীলাঞ্জনা কই, বলছিলি নীলাঞ্জনা কই, এলে তোর নীলাঞ্জনা লে। বন্ধু কেমন আছো? গজব বেজতি। সো গাইস ফাইনালি আজকের ব্লগটা বিশ্বাস করো আমার মনের খুব কাছে। আর আজকের ব্লগটা অ্যাটলিস্ট আমার কাছে খুবই স্পেশাল। যখন গৃহপ্রবেশ হয়েছিল আমার মনে আছে, সো সবাই অনেকেই এসেছিল, তোমরা দেখেছিলে গৃহপ্রবেশের ব্লগটা, বাট আমার ফ্যামিলির কেউ আসেনি। তো অনেকেই কমেন্ট করছিল যে কেন আসলো না কেউ, তোমার মায়েরা কই, তোমার বাড়ির লোকেরা কই, ফ্যামিলি কই। তো তখন আমার কাছে সঠিক কোনো উত্তর ছিল না, কি আর সবাইকে উত্তর দেব। তো আজকে সেই দিনটা, দেখো সত্যি কথা বলতে আমাদের গ্রাম এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। সো একে তো আমার বাড়িটা হচ্ছে যেহেতু জোকাতে, তো প্রথমে যে প্ল্যান ছিল জোকার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে একবারে আমার নতুন ফ্ল্যাট প্লাস জোকার বাড়িটা দেখতে আসবে। তার কারণ মায়ের যথেষ্ট বয়স হয়েছে, তো মা বেশি ট্রাভেল করতে পারে না যেহেতু, তো একবারে আসার কথা ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গরমের দিন আসতেই চাইছিল না, বাট যেহেতু পুজোর ছুটিতে সবার ছুটি আছে, তাই একটু কনভিন্স করার পর, আলোচনার পর ডিসাইড হলো যে না আসুক, পরে আরেকবার না হয় কষ্ট করে আসা যাবে যখন জোকার বাড়িটা কমপ্লিট হবে। তো সেই কারণে ফাইনালি তারা এসছে কলকাতা, তো আমার নতুন ফ্ল্যাটটা দেখতে। তো দেখাবো তোমাদেরকে আমার নতুন ফ্ল্যাটটা দেখে কেমন লাগলো। সবচেয়ে বড় ব্যাপার তাদেরকে প্রায় 12 থেকে 13 জন আসছে আমার ফ্যামিলি, তাদেরকে পুরো কলকাতা ঘুরাবো, নীলাঞ্জনাদের সাথে তাদের কথা বলাবো, দেখা করাবো, আমি দেখতে চাই তাদের কি রিয়াকশন। চলো আজকের ব্লগটা শুরু করি। বাট বিশ্বাস করো খুব 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 স্পেশাল আজকের এই ব্লগটা আমার কাছে অ্যাটলিস্ট। এন্ড গাইস আমার ফ্যামিলির লোককে দেখাচ্ছি না, কারণ ওরা প্রাইভেসির জন্য ওরা দেখাতে চায় না নিজেকে। বাট বিশ্বাস করো ওরা তখন থেকে ঘুষে যাচ্ছে, কেউ পাউডার মাখছে, কেউ লিপস্টিক মাখছে, কেউ মুখ ধুচ্ছে ফেস ওয়াশ করে, কেউ সাবান দিয়ে ঘুষছে, এইসব করছে জানো। সো গাইস দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছে। আসো 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 দেখবে। বাবা গো কত কি এগুলো, অনেক কিছু আছে, এত কিছু। এই বলছিলি নীলাঞ্জনা কই, বলছিলি নীলাঞ্জনা কই, এলে তোর নীলাঞ্জনা লে, নীলাঞ্জনা লে। এই তুই যা বলছিলি নীলাঞ্জনা কই, এখন আবার কাঁদছিস কেন? চকলেট নিয়েছো, কি নিয়েছো একটু দেখিয়ে দি। ও বাবা, এ হচ্ছে সবচেয়ে নির্লজ্জ, একে না ডাকলেও চলে আসবে। হ্যাঁ এ হচ্ছে খুব নির্লজ্জ। হ্যাঁ এই যে দেখেছো কেউ আসেনি, ও চলেছে ঠিক। ও হচ্ছে নির্লজ্জ, এর কোনো লাজ লজ্জা নেই, তুমি যা দেবে সব নিয়ে নিবে, বলবেও না যে নেবো না। সবাই লজ্জা পাচ্ছে আসতে। আসার আগে বলছিল নীলাঞ্জনা কোথায় আসছে, কই আসছে, আর এখন এসছে সবাই লজ্জা পাচ্ছে। ওরা ভয় পাচ্ছে তোমাদের দেখে, মাথায় লাগবে। কতক্ষণ ধরে মেকআপ করলে এরা জানো? এই যে এইগুলো দেখছো 2 ঘন্টা ধরে মেকআপ করে এইসব করলে। ভিডিওতে দেখে ওর টাকা উঠাবে তাই তো, ভিডিওতে দেখিয়ে। হ্যাঁ দিয়ে দাও, দিলে কিন্তু এখনই সব চৌপট করে দেবে এখনই। বলো কি আছে বলে দাও। হ্যাঁ এতজন লোক সামনে দেখছে, আমার ক্যামেরায় বলতেই লজ্জা লাগছে। এটা হচ্ছে কুকি, মানে বিস্কিট টাইপের, দেখলাম ভালো লাগলো নিয়ে চলে এসেছি। ভালো। আর কিছু আমাদের জন্য, বড়দের জন্য কিছু নিয়ে আসোনি? মিষ্টি আছে, বড়দের জন্য মিষ্টি এনেছি। ও মিষ্টি, আর আমার জন্য বড়দের, তুমি বড় হবে, তোমার জন্যই না এটা। কি এগুলো? তুমি বড় হবে, এগুলো যে কিন্ডার জয়, এর মধ্যে মনে হয় খেলনাও ফ্রি দিয়েছে, যাই না এদেরই দিন, এদেরই বললে হবে। এই এটার সাথে আরেকটা ফ্রি দিয়েছিল, নাকি ফ্রি দিয়েছিলাম কি আমরা? এই আর বেশি দিতে হবে না, এমনি রেখে দাও, ওদের বেশি দিও না, হলে এক্ষুনি খেয়ে উড়িয়ে দেবে সব। আর কিছু ছিল না, পুরো শপিং মল নিয়ে চলে এসছো। আর এগুলো হচ্ছে ছোট ছোট লজেন্স, পরে টাকা চাইবে না তাহলেই হলো। দেখেছো কেরম বলছে? এই টাকা চাইবে, খাইস না। টাকা চাইবো নাকি চাইবো না বলো তো? চাইবো তো। টাকা চাইবে, খাইস না, খাস না, টাকা চাইবে কিন্তু খাস না, খেলে টাকা চাইবে। খাবি? একটু খুলে দাও, বাচ্চাগুলো দেখছে।
তো বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ গেমিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যার নাম হলো বেট ভিসা। এখানে তুমি রামি, ফুটবল, ক্রিকেট এই সমস্ত গেম খেলে তুমি টাকা আর্ন করতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো তাড়াতাড়ি যাও, ডাউনলোড করে সাইন আপ করো। আর সাইন আপ করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে 300 টাকার বোনাস, আর সাথে পেয়ে যাচ্ছ 5+ ফ্রি স্পিন। আর এটা খেলে তুমি আইফোন 13ও জিততে পারো। আর বেট ভিসার সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে কোনো এজেন্ট নেই। আর তাছাড়া তোমরা বেট ভিসার অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে অনেক টাকা আর্ন করতে পারবে। আর বার্থডে গিফট হিসেবে তোমরা পেয়ে যেতে পারো 5000 টাকা পর্যন্ত বোনাস। আর প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যেতে পারো 300% পর্যন্ত বোনাস। আর জিতে নেওয়াটা তোমরা খুব সহজে উইথড্র করতে পারবে। তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশনে লিংক আছে, ডাউনলোড করো আর সাইন আপ করো। তো বলো আমাদের ফ্যামিলি দেখে কি মনে হলো? খুব ভালো, সবাই কথা বলছে আমার সাথে, আমি তো লজ্জা পাচ্ছিলাম যে কথা বলবে কিনা আমার সাথে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি খালি ভাবছি যে তোমরা এতজন ধরছো কি করে? প্রায় 10 জন, প্রায় একটা রুমে এতজন লোক একটাই ঘরে। এই যে মেজে সিটুটাকে গরিব বানাচ্ছে। হ্যাঁ, এবার কি রিঅ্যাকশন কি বলো? আমি ভাবছি যে একটা রুমে এতজন লোক কি করে তোমরা? সেটা বাদ দাও না, মানুষগুলো দেখতে কিরকম? তোমার মতোই দেখতে গো। আমি তো হ্যান্ডসাম, আমি তো চিড়ে হ্যান্ডসাম। ওকে বেশি ভালো দেখতে না তোমায় বেশি ভালো দেখতে বলো তো? আমার ছোট বলে দাও বাবা, বলে দাও তো, বলো তো আমাকে বেশি ভালো দেখতে বলো। বহু লজ্জার পর এখন নিল ওকে জোর করে কোলে নেওয়া হলো, তাও এত লজ্জা পাচ্ছে যে বলে বোঝানো যাবে না। এত লজ্জা পাচ্ছে। এত লজ্জা কেন করছিস? কথা বলেছে হ্যাঁ, কিন্তু দেখা হয়ে কথা বলতে লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছো? শরম লাগছে? হ্যাঁ, বলবো না গো, বলবো না। আবার কি সুন্দর সেজেছে, হেয়ার ব্যান্ড শুধু তোমার সাথে দেখা করার জন্য চুল বেঁধেছে, কি সুন্দর লাগছে। তোমাকে হিরোইন ভাবে যে ভিডিওতে দেখেছি। এটা তো একটা হিরোইন, এইটাই তো একটা হিরোইন। আবার টিপও পরেছে, দেখি দেখা। ওমা আবার দুটো টিপ, কি কিউট লাগছে। দেখেছিলি ভিডিওতে? দেখেছিলি ওরকমই দেখতে না আলাদা? এই বল, ভিডিওতে যেরকম ছিল ওরকমই দেখতে না আলাদা? ও বলবে না না ফগলি বাবা। এই এত বড় টিভি আছে তোমাদের? এত বড় টিভি আছে? আছে? ও আছে। ও তাহলে আমাদেরটা বেশি ভালো না? কাদেরটা বেশি ভালো বলো? ও ফোনে সবসময় বলে আমাদেরটা বেশি ভালো, বলো না? ব্লাশ করছে, ব্লাশ করছে। তুমি ব্লাশ কোন ক্লাসে পড়ো শোনো তুমি? পড়ে না, পড়ো। লজ্জা পাচ্ছে ওরে বাবা। বলো তো শোনা, নানু বেশি ভালো নাকি আমি বেশি ভালো? আমি তো হ্যাঁ। তাহলে তুমি আমার বাড়ি যাবে না? এই বাড়ি থেকে ভাগ। এই আমার বাড়ি থেকে পালা, তুই পালা আমার বাড়ি থেকে। তুই বলছে আমার বাড়িতে এসে তুই আমাকে খারাপ বলছিস? আমার বাড়ি যাবে তো? হ্যাঁ, ওকে আজকে একটু চুল বেঁধে দেবে, তুমি বেঁধে দিও ওকে চুল। আবার হাসতো, ওকে কেউ চুল বেঁধে দেবে। হাসির আওয়াজটা শোনো, হাসির আওয়াজটা শোনো। এই চুপ চুপ। তুমি ছেলে নাকি? এ মা, আমি তো ভাবলাম তুমি মেয়ে। এ বাবা, তাহলে চুল কাটবে না তুমি? হাসতো একবার, হ্যাঁ হাসতো। ও আর গাইস, রঞ্জনা চা করে নিয়ে চলে এসছে। হ্যাঁ, কি কতজন চা করেছে? জীবনে প্রথম এত কাপ চা করেছে। করেছি তো আগে করেছে। দাও সবাই চা দাও তুমি। এই দেখো এদের নাটক দেখো, লিপস্টিক পড়ছে, লিপস্টিক। সো গাইস এখন আমরা যাবো একটা ঘাটে, আশেপাশের ঘাটে। তো এদেরকে কলকাতা ঘোরাবো কালকে থেকে। তো আজকে শুধুমাত্র ঘাট নিয়ে যাবো যেটা আমি চিনি না, এরা চেনে। কোন ঘাট চেনো আদৌ? খড়দা ফেরি ঘাটেই যাচ্ছি, তুমি চেনো? ঠিক আছে চলো। আর সিটু আমাদের বাইরে কিছু একটা খাওয়াবে, কারণ আমি সিটুর জন্য কিটক্যাট এনেছি। বাচ্চাগুলোর জন্য এনেছো, আমার জন্য না। তুমি খেয়েছো সবার আগে, বাচ্চাদের আগে, তাই আমাদের কিছু একটা খাওয়াচ্ছো ব্যাস। সো এদেরকে নিয়ে ঘুরতে এসেছি গঙ্গার ঘাটে। কিরম লাগছে বল, কিরম লাগছে? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। সো গঙ্গার ঘাট নিয়ে এসেছি এদের গঙ্গা দেখাতে, কারণ এটা গঙ্গা দেখেনি কোনোদিন। সো গাইস বাচ্চা পার্টিরা হেভি এনজয় করছে। আর আজকে শুধু খড়দা ঘাট, গঙ্গার ঘাট দেখিয়ে নিয়েছে, কারণ এরা কোনোদিন গঙ্গা দেখেনি। পুকুর দেখে আর ওই হয় না সেই জলাশয় দেখে অভ্যস্ত এরা, গ্রামের মানুষ। এই দেখো এইসব করছে এসে। আর কালকে আমরা যাবো চিড়িয়াখানা বাচ্চাদেরকে, বাচ্চা পার্টিকে নিয়ে। তো এরা হেভি এনজয় করছে আর আমি হেভি এনজয় করছি, আর এরকম ভাবে খেলাচ্ছি।
সো গাইস আজকে এখন আছি আমরা চিড়িয়াখানায়, আর এই বাচ্চা পার্টিদের চিড়িয়াখানা দেখাতে নিয়ে এসেছি। এই অবধি বাঘ ফাঘ দেখলো, সো হেভি এনজয় করছে ওরা। অ্যান্ড গাইস এখানে হচ্ছে কোথায় এই ময়ূর, এই যে ময়ূর, কি সুন্দর, কোথায় হলো। সো গাইস এই যে কান হিলাচ্ছে, কান হিলাচ্ছে, কান হিলালো দেখলি, কান হিলালো, এই যে কান হিলাচ্ছে দেখ। এই যে গাইস এই যে দেখো গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া বলে গালি দেয় লোকে, এখানে এই যে আসল গন্ডার, দিস ইজ দ্য রিয়েল গন্ডারের চামড়া। এই গন্ডারের চামড়া, এই দেখ তোর চামড়া দেখ। একে এখন এ বলছে আমাকে যে ডাইনোসর দেখবো, ডাইনোসর পাবে কোথায় এখন? এই যে ডাইনোসর, এটাই ডাইনোসর, দেখো এটা গন্ডার ডাইনোসর, বুঝলা, এটা ডাইনোসর। এখানে বাচ্চা, এখানে বাচ্চার মা। এটা দেখ, এটা দেখ, এটা দেখ। এটা হচ্ছে আমাদের হরিণ বাবাধন। এইখান থেকে ফাঁকা, কত সুন্দর হরিণটা, এখানে এতগুলো হরিণ। এটা হচ্ছে জেব্রা। ও বন্ধু কেমন আছো? গজব বেজতি দেখবা, বলো আর কি দেখবা, আর কি দেখবা? হাতি। আর কেমন লাগছে দেখে? আর কি, আর কেমন লাগছে এগুলো দেখে? কেমন লাগছে? ভালো লাগছে। ওয়াও লাগছে না? ওয়াও। হ্যাঁ চলো এবার হাতি দেখবো, আসো। হাতি, হাতি, তুই একটা হাতি, তুই যা খাইস হাতির থেকে বেশি খাস। ক্যাঙ্গারু, তুই যা লাফাচ্ছিস তুই ক্যাঙ্গারু। হারামি হো বেটা। মাঝে মাঝে এই যে বোর্ডগুলো দেখছে, বোর্ডগুলোতে লেখা আছে কি কি আছে, কিন্তু মাঝে মাঝে দেখছি এদেরও ছবি। মাঝে মাঝে আমি প্রথম ভেবেছি যে হয়তো এরা আছে, কিন্তু এরা কেন আছে পরে বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি এরা হয়তো এর সাথে যুক্ত, তাই জন্য এদের নাম দেওয়া। অ্যান্ড গাইস এখন একটা আয়রনি জিনিস দেখাচ্ছি। দুর্বল সেতু, এখানে দাঁড়ানো বিপজ্জনক। মিনওয়াইল আওয়ার ইন্ডিয়ান পিপল। বড় হারামি হো বেটা। এখন লাঞ্চ টাইম চলছে জিরাফদের। ইয়ো এলিফ্যান্ট। সো গাইস এই গরমের মধ্যে চিড়িয়াখানা ঘোরা ইজ ভেরি টাফ, পুরো ফেটে যাচ্ছে, আর ঘেমে ঘেমে পুরো শরীর হাত ভিজে গেছে, আর এরম রোদ, অবস্থা খারাপ। সো গাইস এখন আমরা এসেছি ভিক্টোরিয়া দেখতে বাচ্চা পার্টিগুলোর সাথে। এই দেখো এই বাচ্চাগুলো পার্টিগুলো। আর আমার মনে পড়ে যাচ্ছে এখানে শ্যুট স্টার্ট করেছিলাম, ফাঙ্কি টিভির শ্যুট স্টার্ট করেছিলাম, অনেকদিন পর আসলাম এখানে, ফিলিং নস্টালজিক। তো এখানে এইসব জায়গাগুলোতে প্র্যাঙ্ক করে বেড়াতাম আমরা, টার্গেট খুঁজে বেড়াতাম, সুন্দরী সুন্দরী মেয়েদের খুঁজে বেড়াতাম প্র্যাঙ্ক করার জন্য। সো অনেকদিন পর আসলাম এইসব শয়তানগুলোকে নিয়ে। সো কতদিন পর ভিক্টোরিয়াটাকে দেখলাম। আহা, এইসব মাঠগুলোতে আমরা প্র্যাঙ্ক করে বেড়াতাম গাইস, ফাঙ্কি টিভির প্র্যাঙ্ক। ওয়াও। অ্যান্ড গাইস এরা দেখে বলছে ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমরা রোজই দেখে 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 এলে গেছি, মানে হয় না, ঠিক আছে, ইটস ওকে। তো আমাদের কাছে তেমন কিছু মনে হচ্ছে না, বাট ওরা দেখে ওয়াও ওয়াও করতে আসে শুধু। অ্যাকচুয়ালি ওরা গ্রাম থেকে এসছে তো, গ্রামের ফকির। সো গাইস এবার এদেরকে ভিক্টোরিয়ার ভিতরে গিয়ে ঢুকাবো। যাবি রে ভিতরে, যাবি ভিতরে যাবি? আর যা ছবি ভিডিও সব তুলতেই আছে, যাই দেখছে। অ্যান্ড এখানে কিছু একটা ভিড় দেখছে, দাঁড়িয়ে আছে, ভাবছে কিছু দেখার জিনিস আছে। এমন হচ্ছে যে গ্রুপে এমনি দাঁড়িয়ে আছে টাইম পাস করার জন্য, এরা ভাবছে কিছু দেখার আছে, এরাও গিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে যে কিছুই নেই। অ্যান্ড গাইস এর ভেতরে ঢুকলে একটা আলাদা একটা মায়াবী ফিলিংস আছে, এটা বলে বোঝাতে পারবো না। সো গাইস আমরা এখন চলে এসেছি ভেতরে। অ্যান্ড এখানে অনেক রকমের চিঠি, ইংরেজদের আমলের চিঠি অনেক কিছু আছে। আর এখানে আছে আমি সেক্সি। তো যাদের প্রস্তাবনা পড়ার ইচ্ছে পজ করে দেখতে পারো। এটা হচ্ছে আগের যুগের সেই বন্দুকগুলো, জানি না এখনো চলবে কিনা। এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বন্দুক। সো গাইজ এগুলো হচ্ছে কার্তুজ, আর এগুলো হচ্ছে তার গুলি। রিভলভার, এটা হচ্ছে রিভলভার। আর এরা ভিক্টোরিয়াতে এসে খেলা করছে, দেখো কিরম ভাবে, দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মারপিট করবি না। অ্যান্ড গাইজ এরা ফার্স্ট টাইম ইয়েতে উঠেছে, কি বলে ওটা, মেট্রোতে উঠেছে। মেট্রোতে উঠে কিরম কাঁপছে এরা, থরথর করে কাঁপছে এসিতে। একে সব জায়গায় গিয়ে একে খেলা করতে হয় না, পড়ে যাবি যে, পড়ে যাবি যে। হচ্ছে এরা কালকে চলে যাবে, তাই জন্য লাস্ট এদের খাইয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধোসা,
এটা হচ্ছে রুটি তরকা, রসগোল্লা কলকাতার। আরেকটা জিনিস আছে যেটা এখনই বলছে, নাহলে এখনই এরা সেটা খেয়ে নেবে, সেটা হচ্ছে দহি বড়া। দেবো না, স্প্রাইট নিয়ে এসেছি, দেবো না তোদের। এগুলো পাওয়া যায় কোন দিন? খেয়েছিস? হ্যাঁ, খেতে পাই না বলেই এসেছি কলকাতা। সো এরা ওখানে খেতে পায় না নাকি, ওই জন্যই কলকাতা এসছে। আর এদেরকে এত কিছু খাইয়েও একবারও বলছে না যে আমার ঘরটা ভালো। আমার ঘরটা কেমন? ঘরটা কেমন জানি না, বলবে না, সুন্দর বলবে না, সুন্দর হলেও। এখন আমার মায়ের সাথে কথা বলছে। আমার মা বলছে গায়ের ভাষা, মানে আমাদের যে লোকাল ভাষা সেই ভাষা। তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো? আরে ভাই বাংলাই ভাষা তো। বাংলা নয়, ওটা হচ্ছে বাদিয়া। বাদিয়াটা হচ্ছে বাংলা হিন্দি মানে মিক্সচার ভাষা। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। বুঝতে পারছো কি বললো? কি বললো বলো তো? বলো যে আমাদের বাড়ি আসবা, এখানে হ্যাঁ, শরীরটা খারাপ না হোক, এটাই বলছে। তোমাকে লেজটা কেটে দিয়ে সামলে রাখতে। এসে টিকটক করছে, টিকটক করছিস তুই? হ্যাঁ, এখন আমার দিদিরা আর ভাগ্নিরা সব গেল মার্কেট ঘুরতে, মানে হয় না শিয়ালদাটা একটু দেখে আসতে গেল। তো আমরা এখানে ব্যাগ ফ্যাগ নিয়ে খালি হাতে এসেছিল সবাই, কিন্তু এই দেখো এতগুলো নিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে, মানে শিয়ালদা বলতে কি কলকাতা থেকে। আর এরা এখন এদেরকে রেখে গেল ঘুরতে, কারণ এরা গিয়ে প্রচুর জ্বালাবে, তাই জন্য এদের রেখে গেল। তো বলো কেমন লাগলো আমাদের ফ্যামিলির সাথে মিট করে? খুব ভালো। একটা ভাষা বুঝতে পারছো? আমি সব ভাষা বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, দেখতে সুন্দর না সবাই? হ্যাঁ, আর সিটুকে পুরোপুরি সিটুর মার মতো দেখতে। হ্যাঁ, আমাকে দেখতে পুরো আমার মায়ের মতো আমাকে দেখতে আমার মায়ের মতো, কিন্তু মায়ের ছবি দেখাতে পারছি না, তার কারণ মায়ের প্রাইভেসির জন্য মা চায় না, বা দিদিরা চায় না যে তাদেরকে নিই। সেই কারণে একমাত্র তাদেরকে ব্লগে নিতে পারিনি, শুধু বাচ্চা পার্টিগুলোকেই নিয়েছি তাই কারণে। কিন্তু আমরা তো দেখতে পেয়েছি, তাই জন্য আমরাই বলে দিচ্ছি। এই তুই থেকে যা, তুই থাকবি? আমি বললাম ওকে ওর এই ব্যাগটা আমরা নিয়ে চলে যাব। হ্যাঁ, ও দেবেই না কিছুতে, ও ধরে নিয়ে চলে যাচ্ছে। আমি তো নিয়ে খুব খুশি, ও সবসময় খেলতে আছে, এখন একদম চিল। প্রথম লজ্জা পাচ্ছিল, এখন চিল। হঠাৎ করে রেডি হচ্ছে পাউডার মেখে, তা আবার নিজে আবার হোয়াইট টোন পাউডার। সো গাইস, আমাদের 9টার সময় ট্রেন, 9টার পর। তো এরা এখন মাস্তি করছে তখন থেকে। এই টাটা করে দাও, টাটা করে দাও। ও রাগ করেছে, জুস খাবে, ওকে জুস দে টাটা।